আসসালামু আলাইকুম। কানপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে অনায়াসে ম্যাচ জিতে নিয়েছে ভারত। ম্যাচের পঞ্চম দিনে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে অল্প রানে অল আউট করে হেসে খেলে ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে 7 উইকেটে জিতেছে ভারত। এই জয়ের ফলে 2 ম্যাচের টেস্ট সিরিজে 2-0 ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল ইন্ডিয়া। পঞ্চম দিনের সকালে দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 26 রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ভারতীয় বোলারদের সামনে এদিন দাঁড়াতেই পারছিল না টাইগার ব্যাটাররা। একের পর এক উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম হাঁকিয়েছেন ইনিংসের একমাত্র 50। 101 বলে 50 রান করে আউট হন সাদমান ইসলাম। শেষ দিকে একাকী লড়াই করেছেন মুশফিকুর রহিম, খেলেন 63 বল থেকে 37 রানের ইনিংস। 146 রান তুলে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারত প্রথম ইনিংসে লিড নিয়েছিল 52 রানে, ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 95 রানের। জবাব দিতে নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে ভারত। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়েছেন ভারতীয় ব্যাটাররা। দলের 18 রানের মাথায় রোহিত শর্মাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। 7 বল থেকে 8 রান করে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। 3-এ নামা শুভমান গিল আউট হন 10 বল থেকে 6 রান করে, তাকেও ফিরিয়েছেন মেহেদী মিরাজ। তবে ইয়াশভি জয়সওয়াল ও বিরাট কোহলির কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে জয় পেতে অতটা বেগ পেতে হয়নি ভারতকে। শেষ দিকে 50 তুলে দলের জয় প্রায় নিশ্চিত করে আউট হন জয়সওয়াল। 45 বল থেকে 51 রান করেন এই ওপেনার। ঋষভ পান্টকে সাথে নিয়ে বাকি কাজটা আরামেই সেরেছেন বিরাট কোহলি। 7 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। কোহলি টিকে ছিলেন 37 বল থেকে 29 রানের ইনিংস খেলে। পান্ট 5 বল থেকে 4 রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে 2টি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি ছিল সাকিব আল হাসানের সম্ভাব্য ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গানই শেষ গান। সেই গানের সুরে বিষাদ ছিল, তবে বিরাট কোহলি যেন দায়িত্ব নিলেন সাকিব আল হাসানের মুখে হাসি ফোটানোর। কানপুর টেস্ট শেষে সাকিব আল হাসানকে দামি ব্যাট উপহার দিলেন বিশ্বের সেরা এই ব্যাটার। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে না পারলে এটিই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। আর সেই টেস্ট ম্যাচে সাকিব কে ব্যাট উপহার দিয়ে স্মরণীয় করে রাখল ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি। ম্যাচ শেষে তখন পুরস্কার বিতরণী পর্ব চলছে। সাকিবের হাতে এমআরএফ লোগো সম্বলিত ব্যাট তুলে দেন বিরাট কোহলি। এ সময় সাকিবের কাঁধে হাত রেখে খোশ মেজাজে গল্প করতে থাকেন এই তারকা। সাকিবকেও যেন দেখা যায় হাসি খুশি মেজাজে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।